তো আজকে দেখতে পাচ্ছেন আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্প শুরু হয়ে গেছে, কারণ আমার টেন্টের উপরে ছাদ উঠে গেছে। ছাদটা কোথায় চলে গেছে জানি না, কালকে হয়তো রাত্রেবেলা কেউ খুলে নিয়েছে। আর যেহেতু এদিকে ঠান্ডা বেশি পড়ছে তো কুয়াশা জন্য টেন্ট আমার জল ধরে রাখতে পারছে না, সেই কারণে আমি একটা প্রোটেকশান নিয়েছি। তো দেখাই কীরকম। তো আজকে আমাকে আবার পারচেস করতে হলো দড়িটা আর এই পলিথিনটা। তো প্রথমে চার কোণ লাগিয়ে দিয়ে তারপর পলিথিনটাকে আমি আবার এখান দিয়ে এরকমভাবে কেটে দিয়েছি যাতে নিচের দিকটা পিছন দিকটা কভার হয়। তো এটা আমার ক্যাম্পের নতুন ড্রেস আপ। জানি না হাওয়াতে কতটা কি থাকবে, তো কিছু করার নেই, এরকমই করে রাখতে হবে। যদি কালকে মনে হয় যে তেমন প্রবলেম হচ্ছে তো সামনের দিকটাও বাড়িয়ে দেবো, দেখা যাক আজকে রাত কী হয়। আজকে আমার লোকেশন দারুণ লোকেশন, রানীগঞ্জ রোড, নিচে আমার ক্যাম্প, ল্যামিনাইজড ক্যাম্প। সামনে চাপ। আচ্ছা হ্যাঁ, পড়ে গেছে। তার মানে এটা হচ্ছে এক গিয়ার, তাহলে এটাকে এদিকে টান। আরে ছাড়ে না, তুমি গিয়ার কেন চালাচ্ছ? এক গিয়ারে কর না, দাঁড়া। এক গিয়ার তো হয়ে গেছে। এক গিয়ারে ওটা আগা পিছা করতে হবে। এটাকে পিছনে কর না, এটাকে ধরে দিকে কর না, তাহলে হয়ে যাবে। করতেছে না ভাই, গিয়ার নিউট্রালে আছে কি এখন? নিউট্রালে আছে কি? হ্যাঁ ঠিক আছে, নিউট্রালেই রাখো। গিয়ার পড়ছে না ভাই কি অবস্থা ভাই, দাদারা হেল্প করতে এসেছিল, এসে মা গিয়ার হাতে চলে এসছে ভাই। এটা কি MT-15? হ্যাঁ, গিয়ার ভেঙে গার ফাটা সিচুয়েশন। সকালবেলা MT-15 এর গিয়ার ফেটে গেছে, ভেঙে হাতে চলে এসছে। কি অবস্থা। মানে একটু ক্যাজুয়ালে উঠাতে গেছিল। गिरीश काका ना सुनाओ আমি এইভাবে শিলিগুড়ি যেতে পারি। দাদা, দাদাদের নাম বলো। দাদা তোমার নাম কি? আমার নাম সায়ন বসাক। সায়ন বসাক। তোমার নাম? সিদ্ধার্থ হালদার। আমরা রায়গঞ্জ যাচ্ছি। রায়গঞ্জ এখন যাচ্ছি শিলিগুড়ি মোড়ের দিকে। হ্যাঁ, ওখান থেকে তোমাকে বাসে উঠে দেবো শিলিগুড়ি। একদম গিয়ে আমি নদীর ধারে খাপ করে গিয়ে তাবু কেটে দেবো, তাই তো? একদম একদম ঘাপা ঘাপ শিল্পার বাপ। এটা কি নদী দাদা? এটা হচ্ছে আমাদের কুলিক নদী। কুলিক? হ্যাঁ, এটা কুলিক ব্রিজ, তাই তো? হ্যাঁ।
কাজটা দারুণ। 10 মিনিট টাইম আছে, তাহলে তোমাকে একটা জায়গা দেখাইনি। চলো না, আমার কোনো তাড়া নেই, আমার কোনো ডেস্টিনেশন এমনি। ভাই অসুবিধা হবে কি? দাদারা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এই সামনে, বেশি দূরে না। চলো। এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজ এখানে। আচ্ছা, এখানে কবে থেকে রোদ ওঠেনি? মোটামুটি 2-3 দিন আগে একদিনে উঠছিল বেরিয়েছে। আমি 10 দিনের মধ্যে 3 দিন রোদ পেয়েছি, বাদ বাকি সব ছাওয়াই ছাওয়াই এরকম ভাবেই এসেছি। পাড়ার ভেতর দিয়ে দিয়ে যাচ্ছি। ওখানে কি রেকর্ডিং অন আছে কি? হ্যাঁ আছে, করো না। না অফ করে দেবো? না না, এতক্ষণ বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে। বলতে দাও, কোনো ব্যাপার না, ওটা রেকর্ডিং করো। আসল মেইন কন্টেন্টটাই তো হলো নি। তুমি যদি তখন একটা বিটিএস শুট করতে স্টার্ট করে দিতে। কোনটা গো? ওই গাড়ি বাইকের তাহলে ছেলেমেয়েরা চোদন দিত আমাকে, আমি মোবাইলটা ঢুকাবো কোথায়? আমার গুগল ম্যাপ অটোমেটিক রুটিং আরম্ভ করে দিয়েছে, আমি এখনো এই করিনি। শিলিগুড়ি যেতে এমনি 4-5 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ তা তো লাগবে। ও পুরো শাহরুখ খানের পাঞ্জাব। এক্স মালের বাড়ি খাই বুঝলি? বন্ধ সুখে বলে দিই। বিরাট কে 2 লাখ টাকা জরিমানা দিয়েছি। ভাই গান মাই দিয়েছে। হ্যাঁ, এ তো বিশাল বড় কেস হয়ে গেছে তাহলে। লাখ টাকা জরিমানা। এখানে জমির কিরকম দাম? এখানে মেডিকেল কলেজ হয়ে গেছে না, এখন জমি কার ফাটা, তাই তো? হ্যালো। তবু কত লাখ টাকা কাটা চলছে? 10 লাখ 12 লাখ না আরো বেশি? ওরকম পৌঁছে গেছে এখন, আচ্ছা, ওই 8-9 লাখ অ্যাভারেজ বেসিসে বললাম। হ্যাঁ হ্যাঁ, পজিশন অনুযায়ী আমরাও। এই হচ্ছে আমাদের রায়গঞ্জ। এটা তো রায়গঞ্জের আউটসাইডটা, বললা টাউনে ঢুকছিলা? না না না, টাউনে আমি ঢোকোনি? টাউন ঢুকবো না। টাউনটা একবার ভিজিট করতে খুব সুন্দর আমাদের টাউনটা। ওই তো তোমাদের টাউন দিয়েই তো এলাম, গ্রাম দিয়ে হয়তো টাউনের ভেতর দিয়ে আসতে হলো। রেমন্ডের শোরুম, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তোমার এর শোরুমগুলো, দুটো মল আছে দেখলাম। প্যান্টালুন্সের আছে। হ্যাঁ প্যান্টালুন্সের আছে, মেগা মার্টও আছে দেখলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল মেগা মার্ট আছে, এম বাজার আছে, স্টাইল বাজার আছে, ভি মার্ট আছে। ভালোই মার্কেটটা। তাহলে এখানে কোন দিক দিয়ে আসলা? ওই তো বললাম না তোমায় যে মালদার ভেতর দিয়ে হয়ে বিহার টপকে এ দিয়ে একটা অটোওয়ালাকে 100 টাকা দিলাম, সে আমাকে দুটো বর্ডার ক্রস করিয়ে দিল, ব্যাস।
টোটো করে। কেন জানি মনে হচ্ছে তুমি বেশি ঘুরছো হ্যাঁ অনেক বেশি ঘুরছো। হ্যাঁ, আমি তো ঘোরার জন্যই বেরিয়েছি। ঘুরবো, থাকবো, যেখানে পছন্দ হলো রয়ে গেলো, আবার যেখান থেকে পছন্দ হলো ব্যাগ গুটিয়ে বেরিয়ে গেলো। মোটামুটি এক রাতের বেশি এক জায়গায় থাকা যাবে না, এটা একটা রুল, ঠিক আছে? না হলে ওই জায়গাতে ধরো পছন্দ হয়ে গেল, সেখানেই রয়ে গেলো, মানে ঘর বাঁচিয়ে, ওটা করা যাবে না। এখান থেকে শিলিগুড়ি ভাড়া কত নেবে? আমাকে ক্যাশ করাতে হবে, কোথাও থেকে হেল্প করতে পারবে ক্যাশ করানোর জন্য? 140 টাকার মতো ভাড়া নেবে। 140 টাকা? তাহলে আমাকে 100 টাকা ক্যাশ করাতে হবে। ক্যাশ আছে কারো কাছে? অনলাইন করবো? কত টাকা? 100 টাকা দিলেই হবে, আমার কাছে 100 টাকা আছে। হ্যাঁ তো করো। ঠিক আছে। আমাদের বেঙ্গলে ভাড়া সস্তা বিহারের তুলনায়। হ্যাঁ বিহারে ডবল ভাড়া। হ্যাঁ, বিহারে পার কিলোমিটারে 2 টাকা করে চার্জ করে, আর আমাদের এখানে সেটা না। আমাদের এখানে তুমি শিলিগুড়ি 180 কিলোমিটার 140 টাকা ভাড়া, অনেক সস্তা। সেটা ঠিক। এই যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গলে এনফিল্ডের খাবার আর ভাড়া সব থেকে সস্তা। শোরুম। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। দেখি ওই দিক দিয়ে কেদারনাথের পর্যন্ত যদি পাহাড়ে আমাকে ট্রেক করতে না দেয়, সেরকম শেরপা না পাই, হ্যাঁ তাহলে ওখান থেকে মানে বাইক নিয়ে নেবো। ওরা একটা বাইক নিয়েই বাকিটা কমপ্লিট করবো পাহাড়ের গা দিয়ে। না হলে পাহাড়ের গা দিয়ে হেঁটে যাওয়াটা আমি বুঝতে পারছি গাঁট ফাটা হয়ে যাবে আমার জন্য, মানে নাও বেঁচে ফিরতে পারি, বুঝলে তো? যদিও বা পাহাড়ের একটা নিয়ম আছে, কেউ হেঁটে গেলে মরার লোক লিফট দেয়, কিন্তু মানুষ তবুও বুঝে। কতটা সার্ভাইভ করা যায় আর কি। মানুষ বুঝে, খুব মানুষ বুঝে লিফটের ব্যাপারটা, খুব মানুষ বুঝে। আমাকে ঘুরাতে হবে, বুঝলা? হ্যাঁ, এই যে আমরা চলে দুজন মিলে পাহাড় পর্বত সব ঘুরবো। হ্যাঁ, সব ঘুরবো মা, সমুদ্র মা, কিচ্ছু বাদ দেবো নি মা, সব চষে ফেলবো মা। মনে বাজবই বা কয়দিন হ্যাঁ মা, ঘুরে ফিরে মজা করবো। বাহ, এটা তো তোমার ঠিকই আছে। ওখান থেকে গিয়ে ওখানে বাসতে উঠে একবার আমরা বাড়াই যাবো। আমাদের যদি ভেতরে ঢুকতে হবে, মাল দেবো না একটা। হ্যালো, আমি কিন্তু বড় বড় গাড়ি নিয়ে এরকম অনেক জায়গায় গোবো খাইছি, পুলিশ আসছে, আমি গোবো ফেলে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের কোনো ভালো পুলিশ জিজ্ঞাসাও করতে আসে না না, এটা কি হয় বলো তো, যখন দেখে না যে বাচ্চা ছেলে আছে, মানে এজ যাদের বোঝা যায় না সেই রকম দেখে না, ছেলে দেখলে ওখানকার স্থানীয় ছেলেরাই মারা গিয়ে ওখানে চরদের খবর দিয়ে দেয়। ওরা কিছু না, হয়তো 1 প্যাকেট গাঁজা পাবে, এটাই হচ্ছে ওদের সুবিধে। হ্যাঁ, ওখানকার ছেলেদের তো ওইভাবেই চলে মারা, ওখানে ছেলেদেরকে পুলিশই আর কি এই গাঁজা পাচার, হিরোইন পাচারের জন্য রেখেছে মারা। যেদিন ইচ্ছা হবে জেলে ঢুকিয়ে দেবে, যে কেসে, হ্যাঁ, যেদিন ইচ্ছা হবে যে কেসে জেলে ঢুকিয়ে দেবে। ওই যে বাস আছে, চলো। ড্রাইভার তাকায় নেই, ও কাকা, এত বুদ্ধি মনে হয়। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। ওই অনলাইন